হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, আপরাইজিং প্ল্যাটফর্মস। এখানে আপরাইজিং এর মানে হচ্ছে বিদ্রোহী বা উদীয়মান, অর্থাৎ উদীয়মান প্ল্যাটফর্মগুলা লঞ্চ অর্থাৎ শুরু করেছে ক্যাম্পেইন অর্থাৎ প্রচারণা ফর নিউ পলিটিক্যাল পার্টি, অর্থাৎ নতুন পলিটিক্যাল বা রাজনৈতিক পার্টি বা দল গঠনের জন্য বা নিয়ে আসার জন্য যে উদীয়মান দলগুলা বা প্ল্যাটফর্মগুলা তারা ক্যাম্পেইন বা প্রচারণা শুরু করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা অ্যান্ড জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ যেটাকে জেএনসি বলা হয় হ্যাভ লঞ্চড অর্থাৎ তারা লঞ্চ করেছে বা শুরু করেছে আর নেশন ওয়াইড ক্যাম্পেইন অর্থাৎ দেশব্যাপী বা পুরো দেশব্যাপী প্রচারণা শুরু করেছে টু গ্যাদার অর্থাৎ সংগ্রহ করতে পাবলিক অপিনিয়ন অর্থাৎ জনগণের মতামত সেটা সংগ্রহ করতে তারা দেশব্যাপী প্রচারণা শুরু করেছে। এহেড অফ অর্থাৎ পূর্বে, কিসের পূর্বে? ফর্মিং আ নিউ পলিটিক্যাল পার্টি অর্থাৎ নতুন একটি রাজনৈতিক দল গঠনের পূর্বে তারা দেশব্যাপী পাবলিক ওপিনিয়নের জন্য প্রচারণা শুরু করেছে। বাই দ্য এন্ড অফ দিস মান্থ অর্থাৎ এই মাসের শেষের দিকে। নাসিরউদ্দিন পাটোয়ারি অ্যান্ড হাসনাত আবদুল্লাহ অর্থাৎ তারা দুইজন কনভেনার্স অফ দ্য সিভিক অ্যান্ড স্টুডেন্ট প্ল্যাটফর্ম অর্থাৎ নাগরিক এবং স্টুডেন্ট প্ল্যাটফর্মের তারা হচ্ছে কনভেনার্স বা আহ্বায়ক বা সমন্বয়ক। অ্যানাউন্সড অর্থাৎ তারা ঘোষণা করেছে দ্য ইনিশিয়েটিভ ছড়ি অর্থাৎ তাদের যে ইনিশিয়েটিভটা বা তাদের উদ্যোগটা সেটা আজকে তারা ঘোষণা করেছে এট দ্য জেএনসি সেন্ট্রাল অফিস অর্থাৎ জেএনসি সেন্ট্রাল বা কেন্দ্রীয় অফিসে ইন দ্য ক্যাপিটালস বাংলা মোটর এরিয়া অর্থাৎ ক্যাপিটালের রাজধানীর বাংলা মোটর এরিয়াতে। দ্য টু প্ল্যাটফর্মস অর্থাৎ এই দুটি প্ল্যাটফর্ম আর ইউজিং অর্থাৎ ব্যবহার করছে পেপার বেসড ফর্ম অর্থাৎ কাগজভিত্তিক যে ফর্ম সেগুলা ফর দোজ অর্থাৎ তাদের জন্য উইদাউট ইন্টারনেট অ্যাক্সেস অর্থাৎ যাদের কাছে কিনা ইন্টারনেটের অ্যাক্সেস নাই তাদের জন্য পেপার বেসড ফর্ম ব্যবহার করছে। হোয়াইল অন্যদিকে ডিজিটাল ফর্মস অর্থাৎ ডিজিটাল যে ফর্মগুলা আর অ্যাভেলেবল অর্থাৎ অ্যাভেলেবল বা লভ্য রয়েছে ভিয়া হোয়াটসঅ্যাপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া অর্থাৎ হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টু রিচ অর্থাৎ পৌঁছানোর জন্য টেক সেভি গ্রুপস অর্থাৎ টেক বিষয়ে যারা জানে বা যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে তাদের কাছে পৌঁছানোর জন্য এবং তাদের মতামত গ্রহণের জন্য তারা হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ফর্ম বা ডিজিটাল ফর্ম ব্যবহার করছে। নেক্সট, আন্ডার দ্য স্লোগান অর্থাৎ এই স্লোগানের অধীনে, স্লোগানটা কি? ইউর ভিশন অর্থাৎ তোমার ভিশন বা লক্ষ্য ফর আ নিউ বাংলাদেশ অর্থাৎ নতুন বাংলাদেশের জন্য তোমার ভিশন, এই স্লোগানে বা এই স্লোগানের অধীনে তারা এই প্রচারণা শুরু করেছে। দ্য ক্যাম্পেইন পোজেস অর্থাৎ এই প্রচারণাটা সৃষ্টি করে 5 কি কোয়েশ্চেন্স অর্থাৎ প্রধান 5টি প্রশ্ন তুলে বা সৃষ্টি করে টু দ্য পাবলিক অর্থাৎ পাবলিকদের কাছে বা জনগণের কাছে, ইনক্লুডিং এর মধ্যে রয়েছে হুইচ 3 অ্যাকশন অর্থাৎ কোন 3টি কাজ ডু ইউ থিঙ্ক তুমি মনে করো উড চেঞ্জ দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশকে পরিবর্তন করবে। মানে যে প্রশ্নগুলো তোলা হয়েছে 5টি তার মধ্যে একটা হচ্ছে এটি। হোয়াট পার্সোনাল ইস্যুস এবং কোন ধরনের পার্সোনাল ইস্যুগুলো বা সমস্যাগুলা ডু ইউ তুমি এক্সপেক্ট করো বা প্রত্যাশা করো দ্য নিউ পার্টি টু অ্যাড্রেস অর্থাৎ নিউ পার্টি বা নতুন যে দল রয়েছে তারা অ্যাড্রেস করবে বা সমাধা করবে বা মোকাবেলা করবে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট এবং তুমি কি এক্সপেক্ট করো ফ্রম দ্য নিউ পার্টি অর্থাৎ নতুন পার্টি থেকে, এটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট শুড দ্য পার্টি বি নেমড এবং এই পার্টিকে কি নাম দেওয়া উচিত, এবং লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট শুড ইটস সিম্বল বি অর্থাৎ এটার সিম্বল বা প্রতীক কি হওয়া উচিত। নেক্সট, উই আর নট জাস্ট লঞ্চিং আ পার্টি আমরা শুধুমাত্র একটা পার্টি লঞ্চ করছি না, উই আর লঞ্চিং আ মুভমেন্ট অর্থাৎ আমরা একটা মুভমেন্ট আন্দোলন লঞ্চ করছি হোয়ার যেখানে এভরি সিটিজেন প্রত্যেক নাগরিক ফ্রম আ গার্মেন্ট ওয়ার্কার অর্থাৎ গার্মেন্ট বা গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে টু আ ইউনিভার্সিটি প্রফেসর অর্থাৎ ইউনিভার্সিটি প্রফেসর পর্যন্ত হ্যাজ আ সে ইন শেপিং দ্য পলিসিস অর্থাৎ তাদের মতামত থাকবে পলিসি গঠনের ক্ষেত্রে দ্যাট এফেক্ট যেটা কিনা প্রভাবিত করবে দেয়ার লাইফস অর্থাৎ তাদের জীবন। সেইট নাসিরউদ্দিন অর্থাৎ নাসিরউদ্দিন সেটা বলেছে। দ্য ইনিশিয়েটিভ টেক্স অর্থাৎ এই পদক্ষেপ নেওয়া হয়েছে আ মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ
অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক অ্যাপ্রোচ বা পন্থা, এনশিওরিং অর্থাৎ নিশ্চিত করে পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণ ফ্রম বোথ ডিজিটালি কানেক্টেড অ্যান্ড অফলাইন কমিউনিটিস, অর্থাৎ ডিজিটালি যারা কানেক্ট রয়েছে বা সংযুক্ত রয়েছে এবং অফলাইন যেই কমিউনিটিস বা সম্প্রদায় রয়েছে তাদের যে পার্টিসিপেশন সেটা অংশগ্রহণকে নিশ্চিত করে। দ্য অর্গানাইজার্স অর্থাৎ যারা অর্গানাইজার্স রয়েছে বা সংগঠক এইম অর্থাৎ লক্ষ্য করেছে টু রিচ অর্থাৎ পৌঁছানোর জন্য মোর দেন 1,00,000 পিপল অর্থাৎ 1 লক্ষ মানুষের কাছে পৌঁছানোর তারা যে গোল বা এইম করেছে ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অর্থাৎ সর্বস্তরের জনগণ থেকে 1 লক্ষ মানুষের কাছে পৌঁছানোর জন্য ইনক্লুডিং রিক্সা পুলার্স অর্থাৎ এর মধ্যে রয়েছে রিক্সা চালক, শপকিপার্স দোকানদার, ডে লেবার্স অর্থাৎ দৈনিক শ্রমজীবী, হাউসমেটস, টিচার্স অ্যান্ড সুইপার্স টু গ্যাদার দেয়ার ইনপুট অর্থাৎ তাদের যে ইনপুট বা মতামত সেটাকে সংগ্রহ করতে বা কালেক্ট করতে অন দ্য নিউ পার্টিস ফিউচার ডিরেকশন অর্থাৎ নতুন পার্টির যে ফিউচার ডিরেকশন বা নির্দেশনা রয়েছে সেটার জন্য। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.